إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر আল্লাহ বলেন জান্নাতীরা পরস্পর জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, ও ভাই কোন জিনিস তোমাকে সাকার নামক জাহান্নামে বানাইলো? একই সাথে পথ চলতাম, একই বাজারের সদাই কিনতাম, একই মহল্লায় আমরা থাকতাম, একই জমিন আমরা চাষাবাদ করতাম, আজকে কোন জিনিস তোমার জাহান্নামে বানাইলো একটু জানতে মন চায়। এবার জাহান্নামের মধ্যে থেকে বান্দা চিৎকার করে করে জান্নাতি ব্যক্তিকে জানান দিবে কেন জাহান্নামী হয়েছে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এক নম্বর অপরাধ, যে অপরাধের কারণে আজকে আমি জাহান্নামী তুমি জান্নাতি। বলে কি সে অপরাধ? বলে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমার প্রথম নাম্বার অপরাধ ছিল আমি নামাজি ছিলাম না। ক্ষমতাওয়ালা ছিলাম না বলছেনি, চেহারাওয়ালা ছিলাম না বলছেনি, এগুলোর কোনো দাম নাই, নামাজের বড় দাম। জাহান্নামী জাহান্নামের মধ্যে থেকে জাহান্নামে যার কারণ বর্ণনা করতে গিয়ে এক নম্বরে বলেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমার অপরাধ আমি নামাজি ছিলাম না। তুমি সুন্দর হও আর তুমি কালো হও, তুমি টাকাওয়ালা হও আর তুমি দরিদ্র হও, তুমি ক্ষমতাওয়ালা হও আর তুমি সাধারণ একজন জনগণ হও, আরে তুমি উপরের র্যাঙ্কের অফিসার হও আর তুমি নিম্ন পর্যায়ের একজন কর্মচারী হও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নামাজ যদি তোমার জিন্দেগিতে না থাকে তুমি যেই দলই করো তুমি জাহান্নামী। তোমার নেতা, তোমার টাকা, তোমার ক্ষমতা, তোমার সৌন্দর্য, তোমার চাকচিক্য তোমারে জান্নাতে নিতে পারবে না। নামাজ না পড়লেই জাহান্নামী কেন? বলে নামাজ এমন এক ইবাদত, যে ইবাদতে বান্দা যখন দাঁড়ায় যায়, মসজিদের মুসল্লি দেখে তারা মনে হয় ইমামের পিছনে দাঁড়ানো, ইমাম মনে করে সে দেওয়ালের পিছনে দাঁড়ানো। আল্লাহ বলেন না না বান্দা নামাজে দাঁড়াও, ইমামের পিছনে নয়, ইমাম দেওয়ালের পিছনে নয়, তোমরা যখন নামাজে দাঁড়াও আমি রব তোমাদের সামনে থাকি। তোমরা যখন নামাজে দাঁড়ায় বলো আল্লাহু আকবার, আমরা সবাই নামাজি বলি না আল্লাহু আকবার? তো বান্দা যখন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার শব্দের অর্থ কি? আল্লাহ সবচাইতে বড়, সবাই বলেন আল্লাহু আকবার শব্দের অর্থ কি? সবচাইতে বড় কে? আল্লাহ সবচাইতে বড়। বান্দা যখন মালিকের সামনে দাঁড়ায় নিজের ছোট মনে কইরা হাতটা অপরাধীদের মতো বাইদা নিচের দিকে তাকায়া দুনিয়াবি সব চিন্তা বাদ দেয়া বান্দা যখন বলে আল্লাহু আকবার, ওগো আল্লাহ তুমি সব চাইতে বড়, তোমার চাইতে বড় কেউ নাই। আল্লাহ বলেন আকবারতানি আকবারতু, ও বান্দা তুই নিজের ছোট মনে কইরা আমি আল্লাহরে বড় বানাইলি, যা যা বান্দা তোকেও আমি সব চাইতে বড় জান্নাতের মালিক বানায়া দিলাম। সুবহানাল্লাহ। শুধু নামাজ শুরু করছি মাত্র, বান্দা যখন রুকুতে যায় পড়ে সুবহানা রাব্বিয়াল আযীম, ওগো পুত পবিত্র মাহনিব তোমার মতো পুত পবিত্র কেউ নাই। আল্লাহ বলেন বান্দা যখন নিজেকে গুনাহগার মনে কইরা মাথাটা নিচু করে আমি আল্লাহরে ডাক দেয়া বলে সুবহান, ওগো আল্লাহ তুমি সব চাইতে বড়, তুমি সব চাইতে বড় পুত পবিত্র। আল্লাহ বলেন গুনাহগার বান্দার মুখের এই পবিত্র ডাক শোনার সাথে সাথে আমিও আমার বান্দারে শোনায়া দেই সাব্বাহতানি সাব্বাহতুক, ও বান্দা গুনাহ নিয়া তুই আমারে পবিত্র বললি, যা যা তোর জিন্দেগির গুনাহ মাফ করে আজকে থেকে তোরও আমি পবিত্র বানায়া দিলাম।
এই হলো নামাজ। প্রতিটা অধ্যায়ে অধ্যায়ে, প্রতিটা সেক্টরে সেক্টরে আল্লাহ পাকের ঘোষণা থাকে, বান্দা তুই জান্নাতি। প্রতিটা অধ্যায়ে রুকুতে দাঁড়ান, তখনও মালিকের ঘোষণা থাকে, যা বান্দা পবিত্র করে দিলাম। আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়েন, মালিক বলেন হামিদানি আব্দি, ও ফেরেশতারা দেখছনি আমার বান্দা আমার প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ। বান্দা যখন পড়ে আর রহমানির রহিম, আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি, দেখ না আমার বান্দারা আমার বরত্ব স্বীকার করতেছেন, দেখো না আমার বান্দারা আমার বরত্ব স্বীকার করতেছেন। ও ফেরেশতা আমার বান্দাদের দিকে তাকায়া দেখ, পরিবারের কত চিন্তা, ব্যবসার কত ব্যস্ততা, দুনিয়াবি কত ব্যস্ততা। আমি যখন আমার বান্দারে ডাক দিছি, আমার বান্দা ব্যস্ততার মধ্যে আবদ্ধ থাকে না, সাথে সাথে মসজিদে আয়েশা আমি আল্লাহর সামনে কিভাবে হাম্বলনেস, অপরাধীর মতো দাঁড়ায় রইছে। ও ফেরেশতারা শুনে নাও, আমার যেই বান্দা আমারে না দেখা আমার জন্য এই পরিমাণে ত্যাগ স্বীকার করছে, ফেরেশতারা সাক্ষী রাখো, ওই বান্দাদের জিন্দেগির গুনাহ মাফ করে তাদেরকে আমি জান্নাতি বানায় দিলাম। আমার নামাজ আমার জান্নাতের চাবি। আমার নামাজ আমার কবরের একমাত্র পরিচয় বহনকারী সার্টিফিকেট। আমার নামাজ আমার রাসূলের সাথে মুআল্লাকাতের একমাত্র সার্টিফিকেট। আমার নামাজ, নামাজ নাই নবী বলে তুমি আমার উম্মত নাই। নামাজ নাই জান্নাত নাই, নামাজ নাই কবরে শান্তিও নাই। তো এই নামাজের দরকার আছে না নাই? কম আছে না বেশি? জুমাই জুমাই নাকি পাঁচ ওয়াক্ত? আল্লাহু আকবার। এবার জাহান্নামী তার 2 নাম্বার অপরাধ বলবে, মনে আছে? জান্নাতি জাহান্নামীকে জিজ্ঞাসা করেছিল